নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ভীষণ সহজ আর গরম ভাতে অসাধারণ খেতে লাগে এমন একটা রেসিপি শেয়ার করছি। আজ বানাচ্ছি আমি সুস্বাদু পটল চিংড়ি মাছের বাটা। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তো চলুন দেখে নিই পটল চিংড়ি মাছের বাটার জন্য কি কি উপকরণ আমার লাগছে। এখানে আছে আমার 400 গ্রাম পটলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এইভাবে করে পটলটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা পটল আমি খোসা ছাড়িয়ে নেব। এবারে আমি পটলের মুখটা, দুটো মুখ আমি এইভাবে করে কেটে নেব। তারপরে পটলটা আমি মাঝখান থেকে কেটে নেব। এইভাবে করে মাঝখান থেকে কেটে নিচ্ছি পটলটা। এবারে আমি পটলের যেহেতু দানাগুলো দিয়ে দেবো, কারণ পটলের দানাগুলো আমরা দিয়ে দিই একসঙ্গেই ওটা বাটা হয়ে যাবে। এইভাবে করে পটলগুলো আমি কেটে নেব। তো প্রত্যেকটা পটল আমি এইভাবে করে কেটে নেব। প্রত্যেকটা পটল আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবারে আমার প্রত্যেকটা পটল আমার কাটা হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা পটল আমার কাটা হয়ে গেছে। দিয়ে দেবো পটলের মধ্যে 1 চামচ মতন হলুদ, আর দেবো আমি 1 চামচ মতন নুন। এবারে আমি পটলটা ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো পটলটা আমার ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেল। এবারে আমি কি আমার উপকরণ লাগছে, এখানে আছে আমার 150 গ্রাম মতন চিংড়ি মাছ, ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, আর আছে আমার কয়েকটা নারকেল, এটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে 1 চামচ কালো জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের মতন দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন। আর আছে আমার 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, আর 7-8টা কোয়া রসুন। এবারে আমি কড়াইটা বসিয়ে নিলাম, শুকনো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো কড়াইয়ের মধ্যেই আমি এটাকে ভেজে নেব, তেল দেব না। দিয়ে দেবো আমি রসুন কোয়াগুলো। এবারে ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভেতর থেকে যাতে জিনিসটা ভাজাও হয়ে যায়, যাতে একটা কাঁচা গন্ধ যাতে না আসে, সেরকম করেই আমাকে ভাজতে হবে। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবারে আমার ভাজা হয়ে গেছে, নিয়ে নেব আমি তুলে। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম আমি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ মতন সর্ষের তেল। এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই হবে। সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে আমি আমার যে কেটে রাখা চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চিংড়ি মাছটাকে ভাজবো, কিন্তু খুব একটা বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, কারণ এই চিংড়ি মাছ আর পটল যে বাটাটা যে করব সেটা বেশি একটা চিংড়ি মাছটা ভাজে না, তার জন্য চিংড়ি মাছটা আমি অল্পই ভাজবো। তো চিংড়ি মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে দিলাম আর একটু পরিমাণ তেল। তেলের মধ্যে এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এবারে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, পটলগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি 10 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দেবো, যাতে পটলটা একটু সিদ্ধ হয়ে যায়।
10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে এবারে দেখে নেব। দেখে নিয়ে আরেকটু নেড়ে দেবো। তো পটলটা আমার এখনো একটু বাকি আছে, তার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। আরও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি পটলটা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো পটলটা আমার হয়ে গেছে, এবারে আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি। পটলটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন এইভাবে করে ভাজা হবে পটলটা। এবারে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, মিক্সির বাটির মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে। এবারে আমি যে নারকেল কেটে রাখা নারকেলগুলো আমি দিয়ে দেবো মিক্সির বাটির মধ্যে। এবারে যে মশলাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে ভেজেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাটা সেটাও দিয়ে দিলাম। এবারে আমি এই যতগুলো আমি দিলাম এর মধ্যে এগুলো পুরো পেস্ট করব। তো আমার পেস্ট করা আমার হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসে। ওই কড়াইটাই বসিয়ে নিলাম, নিয়ে এবারে ওর মধ্যেই আমি তেলটা দিয়ে দেবো। তেলটা পরিমাণ মতন দেবেন, কারণ আমরা একটু বেশি তেল খাই, তার জন্য বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কম তেল দিয়েও করতে পারেন রেসিপিটা। দিয়ে দিলাম পেঁয়াজ একটা বড় সাইজের। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। তো পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এবারে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, কারণ হলুদের একটা কাঁচা গন্ধ বেরোয় যদি বা বাটাটার সঙ্গে সঙ্গে দেয়া হয়, তো বাটাটার থেকে একটা বিচ্ছিরি একটা কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য আমি তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দেখবেন এইভাবে করে ভালো করে নেড়ে নেবেন, আর কোনো কাঁচা গন্ধ বেরোবে না। এবারে আমি বাটাটা সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো বাটাটা আমার দেয়া হয়ে গেছে সব, এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো এমন করে এটা করবেন, মানে এটা যাতে জিনিসটা শুকিয়ে যায় সেরকমভাবেই তৈরি করবেন এটাকে, কারণ এটা যতটা আপনি শুকাবেন ততটা খেতেও ততটাই খুব ভালো লাগবে, সেরকমভাবেই রান্নাটা করবেন। দিয়ে দিলাম আমি 1 চামচ নুন, দিয়ে আবার একটু নাড়বো। 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে শুকিয়ে নিচ্ছি এটাকে, যাতে শুকিয়ে যায়। এবারে দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো করবো এটাকে। এইভাবে করে ভালো করে নাড়তে থাকবেন, যাতে জিনিসটা আরো শুকিয়ে যায়, না যাতে গায়ে লেগে থাকে, কড়াইয়ের গায়ে যাতে না লেগে থাকে, আর জিনিসটা যেন শুকিয়ে যায়। তো আমার এটা বাটাটা অনেকটা হয়ে গেছে, নামানোর সময় হয়ে এসছে। দেখুন পুরো শুকিয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এইভাবে করে শুকিয়ে পুরো একটু শুকনো শুকনো লাগবে, তো খেতেও ভালো লাগবে। এবারে আমি বাটাটাকে নামিয়ে নিচ্ছি। বাটাটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি বাটাটার মধ্যে 3 চামচ মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিয়ে দেব। এতে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে কাঁচা তেল দেওয়ার জন্যে। তো আমি কাঁচা তেলটা দিয়ে ভালো করে বাটাটাকে আরো আমি করে নিলাম, মিশিয়ে নিলাম। নিয়ে এবারে বাটাটাকে এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, খেতেও খুব দারুণ হয়েছিল। আপনারা চাইলে আমার মতন ঠিক এইভাবে করে রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন, খেতেও খুব সুস্বাদু লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।